হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো আমি এখন রয়েছি হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের রাস্তার পাশে যেই বিশাল গেটটি রয়েছে, এখানে কিন্তু লেখা রয়েছে হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। তো এখান থেকে পশ্চিম দিকে প্রায় ১০০ কিলোমিটার দূরেই রয়েছে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের মূল অংশ। চলুন যাওয়া যাক মাজারের দিকে। কিছুক্ষণ হাঁটতে হাঁটতে অল্প কিছু সামনে যেতে আমরা দেখতে পারলাম পর্যটক কমপ্লেক্স, বাংলাদেশের একটি অন্যতম পর্যটক কমপ্লেক্স দেখতে পাচ্ছেন। এখানে থাকতে পারবেন এবং ভালো মানের একটি পর্যটক কমপ্লেক্স। তো চলুন আমরা মাজারের দিকে রওনা হই। এই রাস্তার দুই ধার দিয়ে এইরকম অনেকগুলো দোকান পেয়ে যাবেন। বাচ্চাদের জন্য এখানে খেলনা পেয়ে যাবেন। এছাড়াও অনেকগুলো খাবার হোটেল আছে, আপনারা চাইলে এখান থেকে খেয়ে নিতে পারবেন। রাস্তা থেকে ২-৩ মিনিট হেঁটে আমি এখন চলে আসলাম খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফের মূল গেটের সামনে। তো এখন আমি প্রবেশ করি খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফে। তো সামনেই যে মাজারটি দেখতে পাচ্ছেন, এখানেই শায়িত রয়েছে খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই। কে এই খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই? কিভাবে হয়েছিলেন বাগেরহাট শহরের শাসক, তা নিয়েই এখন বিস্তারিত আপনাদেরকে বলবো। হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই ছিলেন একজন মুসলিম ধর্মপ্রচারক এবং বাংলাদেশের বাগেরহাটের স্থানীয় শাসক। তার অন্যান্য নামের মধ্যে রয়েছে উলুগ খান, খায় আজম ইত্যাদি। হযরত উলুগ খান জাহান আলী ১৩৬৯ খ্রিস্টাব্দে দিল্লির এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আকবর খাঁ এবং মাতার নাম ছিলেন আম্বিয়া বিবি। ধারণা করা হচ্ছে যে তার পূর্বপুরুষগণ তুর্কির অন্তর্ভুক্ত ছিলেন। খান জাহান আলী প্রাথমিক শিক্ষা তার পিতার কাছে শুরু হলেও তিনি তার মাধ্যমিক শিক্ষা গ্রহণ করেন দিল্লির বিখ্যাত আলিয়ে কমিল পীর শাহ নেয়ামত-উল্লাহর কাছে। তিনি কোরআন, হাদিস, সুন্নাহ ও ফিকাহ শাস্ত্রের উপর গভীর জ্ঞান অর্জন করেন। খান জাহান আলী ১৩৮৯ খ্রিস্টাব্দে সেনাবাহিনীর সেনাপতি হিসেবে কর্মজীবন শুরু করেন। কর্মদক্ষতা ও নেতৃত্ব গুণাবলীর জন্য তিনি অল্প সময়ের মধ্যেই প্রধান সেনাপতি পদে উত্তীর্ণ হন। তিনি ১৩৯৪ খ্রিস্টাব্দে মাত্র ২৬-২৭ বছর বয়সে তিনি জৌনপুর প্রদেশের জাবিতান গভর্নর পদে অধিষ্ঠিত হন। পরবর্তীকালে সুলতান খান জাহানের নেতৃত্বে এক বিশাল সেনাদল নিয়ে তিনি বাংলায় আক্রমণ করেন। তার নেতৃত্বে ৬০,০০০ প্রশিক্ষিত অগ্রবর্তী সৈন্য এবং আরও ২,০০,০০০ সৈন্য সমন্বয়ে এই অভিযান পরিচালনা হয়। এই আক্রমণের ফলে রাজা গণেশ দিনাজপুরের ভাটুরিয়াতে আশ্রয় নিতে বাধ্য হন। ১৪১৮ খ্রিস্টাব্দে খান জাহান যশোরের বারবাজারে অবস্থান করেন এবং বাংলার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ইসলাম প্রচার ও প্রসার শুরু করেন। সুন্দরবনের কাছে বাগেরহাট অঞ্চলের লবণাক্ত পানি পরিবর্তন মিঠা পানি ব্যবস্থার লক্ষ্যে তিনি সৈন্যবাহিনী এবং স্থানীয় জনগণের সাথে নিয়ে প্রায় ৩৬০টি দিঘি খনন করেন। এই প্রচেষ্টায় তিনি স্থানীয়দের জন্য সুপেক্ষ পানির ব্যবস্থা নিশ্চয়ন করেন এবং ওই অঞ্চলের উন্নয়ন কার্যক্রম চালু করেন। হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাই ৮৬৩ হিজরির ২৫শে জিলহজ ৬০ গম্বুজ মসজিদের দরবার গৃহে এশার নামাজরত অবস্থায় ৯০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তারপরে এখানেই তাকে দাফনস্থ করে এখানে মাজার তৈরি করা হয়। মাজারের পাশে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, যার নাম হচ্ছে খান জাহানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি স্থাপিত হয় ১৯২৩-এ ইংরেজি। মাজারের পাশে একটি মসজিদ রয়েছে
এবং এই দিঘিটি কিন্তু একটি বিশাল দিঘি। এই দিঘিতে রয়েছে সেই বিখ্যাত কুমির। যেহেতু মাজারে এসেছি তাই মাজার সম্পর্কে একটি কথা না বললেই নয়। এখন অনেকে রয়েছে যারা ভুল ধারণা পোষণ করেন এবং মাজারে এসে তাদের সন্তান চান এবং যাদের সন্তান হচ্ছে না এবং আরো নানান রোগের বৃত্তান্ত মাজারে এসে তারা মানসা করেন, কিন্তু এটা কিন্তু পুরোটাই একটি শিরিক। কেননা আল্লাহ ছাড়া অন্য কেউ এইগুলো দিতে পারবে না আপনাকে। নিঃসন্তান না থাকলে আপনাকে বাচ্চা দিতে পারবে না, মাজার কিন্তু আপনাকে বাচ্চা দিতে পারবে না। আপনি আল্লাহওয়ালা ব্যক্তিদের সম্মান করতে পারেন, তাদের মাজার জিয়ারত করতে পারেন, তাদের নামে দোয়া করতে পারেন, এতে আপনার সওয়াব হবে। এবং আল্লাহ ওয়ালিদের নিয়ে আপনি দোয়ার ব্যবস্থাও করতে পারেন, কিন্তু ডাইরেক্ট এসে আপনি মানত করছেন যে সন্তান হলে এটা করবো ওটা করবো, এটা কিন্তু নাজায়েজ। এই কাজ থেকে সবাই বিরত থাকবেন দয়া করে। সর্বোপরি সর্বমোট কথা হচ্ছে সবকিছু দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আমরা সবকিছু আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমাদেরকে দেবেন। চাওয়ার মতো চাইলেই আল্লাহ আমাদেরকে সবকিছু দেবেন। আমরা মাজারে যারা শুয়ে রয়েছেন তাদেরকে সম্মান করব, তাদের কবর জিয়ারত করব, কিন্তু তাদেরকে নিয়ে কোনো প্রকার কোনো শিরকি কাজে লিপ্ত হব না আমরা। আর মাজারের বাইরে কিন্তু অসংখ্য তসবিহ দোকান পেয়ে যাবেন, তসবিহ থেকে নানান কিছুই এখানে পেয়ে যাবেন। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে খুলনা শহরে আরেকটি নতুন ভিডিও নিয়ে।